আজান শোনার পর মসজিদে আসতেছে না। নবীজি বললেন এই নামাজের জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে। কালিমার দাওয়াত দিতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে, নামাজের কথা দাওয়াত দিতে গিয়ে আমি নবীজি রক্তাক্ত হয়ে গেছি। আমাকে কাফিররা কত কষ্ট দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আজকে তোমাদের নামাজে আসার আর নামাজ সালাত আদায় করার মতো মসজিদে আজান শুরু হয়ে গেছে। যেই ব্যক্তি আজান শোনার পরে নামাজে যায় নাই, নামাজ আদায় করে নাই, তার মাসুল কিন্তু দিতে হবে। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের উপর বসে নবীজি সমস্ত সাহাবাদের দিকে লক্ষ্য করে তিনি আখিরাতের কথা, মৃত্যুর কথা, কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, ভয়াবহ জাহান্নামের কথাগুলি যখন তিনি আল্লাহর নবী যখন পেশ করতেছেন, নবীজি বলতেছেন এই দুনিয়ার মানুষ তোমাদের জন্য 5টা মামলা দায়ের করা হয়েছে। বলেন কয়টা? কয়টা? 5টা মামলা। মৃত্যু নামক একটা মামলা, কবর নামক মামলা। ও বন্ধু, এই মামলাগুলি আল্লাহর নবী একের পর এক বলতেছেন। কিন্তু দুনিয়ার মানুষ, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে দুনিয়াতে কোনো আসার সুযোগ তোমার নাই। আছে? পয়গম্বর বলতেছেন এ আমার সাহাবীরা, আজকের এই মসজিদের ভিতরে আজান হয়ে গেছে, সমস্ত মানুষের এখানে আজান ঢুকে গেছে, কিন্তু আজান শোনার পরে মসজিদে আসতেছেন আল্লাহর পয়গম্বর দেখতেছেন এমন একজন ব্যক্তি মসজিদের ভিতরে উপস্থিত নাই। নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি বের হয়ে গেছে আর বলতেছেন ও আমার সাহাবীরা, আজকের এই মসজিদের ভিতরে আমার একজন শ্রেষ্ঠ সাহাবী, নাম ছিল তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের ভিতরে আমি তাকে দেখতে পাইতেছি না। আল্লাহর নবী বললেন আমি দুনিয়া থাকতে, আমার এই দুনিয়াতে বেঁচে থাকার অবস্থায় আজকে নামাজের প্রতি ভ্রুক্ষেপ হইতেছে না, আজান শোনার পর মসজিদে আসতেছে না। নবীজি বললেন এই নামাজের জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে। কালিমার দাওয়াত দিতে গিয়ে, কালিমার দাওয়াত দিতে গিয়ে, নামাজের কথা দাওয়াত দিতে গিয়ে আমি নবীজি রক্তাক্ত হয়ে গেছি। আমাকে কাফিররা কত কষ্ট দিয়েছে, লাঞ্ছনা দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন আজকে তোমাদের নামাজে আসার আর নামাজ সালাত আদায় করার মতো তোমাদের আজকে আমরা দেখতেছি না। আল্লাহর নবী যারা যারা হয়ে কান্নাকারি করতেছেন। কিছুক্ষণ পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। আল্লাহর নবী নামাজ শেষ করে যখন তিনি দেখতে পেলেন আবু বকরকে ডাক দিয়ে বলেন ও আমার আবু বকর, তোমার নামাজে আসতে এত গহন কেন, দেরি কেন? আল্লাহর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বললেন ও আল্লাহর পয়গম্বর, আমি আবু বকর, আমার এখানে আজান হইছে, আমি নামাজে আসতে দেরি হওয়ার একটাই কারণ হইল আল্লাহর নবী গো, আমি যে নামাজে আসব, নামাজে আসার মতো আমার কাছে কোনো কাপড় ছিল না। নামাজে আসবো আমি, নামাজে আসার মতো আমার কাপড় ছিল না। 17 টাকা ফরজ, 17 টাকার মতো আমার কাপড় ছিল না। হুজুর, আমি
খেজুরের পাতা, কিছু পাতা এবং কাটাগুলি বালিশের কাপড়ের কিছু, বালিশের কভারের কিছু কাপড়, এই কাপড়গুলি দিয়া ও আল্লাহর নবী খেজুরের পাতা দিয়া কাটা দিয়া একটার পর একটা সেলাই করে আমি একটা কাপড় পাঞ্জাবি বানাইলাম। ওই পাঞ্জাবি ধুয়ে দিতে অনেক গৌণ হয়ে গেছে, শুকাইতে দেরি হয়ে গেছে গো আল্লাহর নবী। হুজুর আমার পরনে কোনো কাপড় ছিল না, এই জন্যই আমার দেরি হয়ে গেছে। আল্লাহর নবী তখন দোয়া করলেন, দেখতে পাইলেন আল্লাহর নবী বললেন, আবু বকর যখন তুমি ইসলাম কবুল করো না, ইসলাম গ্রহণ করার আগে তোমার অনেক টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, কোটি কোটি টাকার মালিক তুমি ছিল আবু বকর। আজকে আমি নবীর হাত ধরে বয়াত করার কারণে আজকে তোমার লক্ষ 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 টাকা পয়সা আজকে তুমি সমস্ত ইসলামের নামে বিলিয়ে দিয়েছ। আবু বকর আজকে তুমি মসজিদে আসবা, মসজিদে আসার মতো তোমার কোনো কাপড় ছিল না। বন্ধুরা আমার, আমাদের কাপড়ের কি অভাব? হ্যাঁ, কাপড়ের অভাব? কোনোটারই তো অভাব না। দেখেন দেরি করছে কোন কারণে। তারপর আবু বকর বলতেছে, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, হুজুর আমাকে ক্ষমা চোখে আপনি দর্শন করুন, হুজুর আমাকে আপনি মাফ করে দিন, হুজুর আমি সময় মতো নামাজে আসতে পারি না। আল্লাহর পয়গম্বর মসজিদের গেটের দিকে যখন তিনি তাকাইলেন, দেখতে পাইলেন আল্লাহর ফেরেশতারা তারা ওই আপনার খেজুরের পাতার কাপড় পরিধান করে সমস্ত ফেরেশতাগুলি উপস্থিত হয়ে গেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবার সন্তান দুইজন বা তিনজন সন্তান, প্রত্যেকটা বাবা মা এই সন্তানকে আদর যত্ন করে, নিজে না খেয়ে ওই সন্তানকে খাওয়ায়, সন্তানকে আদর যত্ন করে, ভরণ পোষণ করে, সন্তানের জন্য টাকা পয়সা উপার্জন করে, করে না ভাই? হ্যাঁ, সন্তানের জন্য সবকিছু করা হয়। এখন আপনি এত সন্তানকে আদর করেন, আর বাবা মার কাছে সন্তান কোনো সময় ছোট না, ঠিক আছে? বাড়িতে যায় বিবিকে, বিবি ও আব্দুর রহমানের জন্য খাবার দিছিলা, খাইছে? খাবার দিছিলা, গোসল করছে, কাপড় কাইছে দিছ, বিভিন্ন রকমের কথা আমরা পরিবারকে বলি। সন্তানের মায়া তো প্রত্যেক দিনই, হ্যাঁ, তার এই 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 সেই নানান ধরনের এইরকম কথা বলা হয়, তারে তুমি আদর করছো কিনা, খাওয়াইতে দিছো কিনা। কিন্তু বন্ধুরা আমার, কোনোদিন ওই মাকে আমরা বলি না, পরিবারকে বলি না, ও আব্দুর রহমানের মা, আমার সন্তান কি মসজিদে আজান হইছে, নামাজ পড়ছে কিনা বলি কোনোদিন? কারণ নিজে নামাজ পড়ি না, নিজেই তো পড়ি না, সন্তান কেমনে? বন্ধুরা আমার, বাপের দুইজন বা তিনজন সন্তান আছে, কিন্তু বাবা বলে খাইরে সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আমার ওই সন্তানের জন্য মাথার ঘাম পায়ে ফেলে আমি সন্তানের জন্য সারাটা দিন কাজকর্ম করে আমার সন্তানের অভাব পূরণ করে দে। ওই বাবা চিৎকার করে আর বলে, ওরে সন্তান, তোর জন্য দেখ আমার শরীরের চেহারাটা কেমন। কিছুক্ষণ আগে আমার সন্তান এখানে বয়ান করলো। বন্ধুরা আমার, এখন যদি বাপ বেটা একত্রিত বসি, বলেন তো কারো ভালো লাগবে, কারো ভালো দেখা যাবে? কথা বলেন, কারো ভালো দেখা যাবে? ছেলেকে, কাকে? কথাও বলতে পারেন না, কাকে? এ মিয়া, একটাই
এই জিনিস খেয়াল করবেন, আপনি যে যৌবন ছিল, আপনি যখন বিয়ে করেন নাই, তার আগে আপনার যে চেহারার ভিতরে যে নূর ছিল, আপনার যে চেহারাটা এত ভালো ছিল, আপনার চেহারার ভিতরে টনটন করত, গুস্তগুলি এত ভালো দেখা যাইত, আপনার চোখের দিকে তাকাইলে চোখগুলি ভালো দেখা যাইত, নাক ভালো দেখা যাইত, মুখের ফেসকাইটিন দেখা যাইত। কিন্তু না, আজকে কেন এরকম দেখা যায়? একটাই কারণ বন্ধুরা আমার, আমার যে যৌবন আছে, এই যৌবন পূর্ণ যৌবন নাই, এই যৌবন আমার মাইনাস হয়ে গেছে। আমার যৌবন কোথায় গেল? আমার চেহারা কোথায় গেল? আমার শরীরের চামড়া টিকে গেল কোথায় গেল? একটা জিনিস চিন্তা করা দরকার, আমার যে সুন্দর এই কার্টিন ছিল, এই কার্টিন আমার নাই। আমার কার্টিন আস্তে আস্তে কেটে 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 নিয়ে আমার সন্তানের মধ্যে লাগাইয়ে দিতেছে। একদিন বন্ধুরা আমার, আজকে দেখা যায় আমাদের যৌবন বিলীন হয়ে যায়, যৌবন কিন্তু মাইনাস, আর আমার সন্তানের মধ্যে আমার চেহারাগুলি লাগাইয়া দিতেছে। এ বন্ধু ডাকতে বলে, ও সন্তান, তোর জন্য মাথার গাম পায়ে ফেলে আজকে আমার সমস্ত শরীরের সবকিছু আমি তোমার জন্য দিয়ে দিলাম। সন্তান রে, তুমি আমারে একবার আব্বা বলে বাবা বলে ডাক দিলা না। সন্তান, এমনও বাপের সন্তান আছে দেখবেন, বাবারে বাবা বলে আব্বা বলে মা বলে ডাকতে চায় না। আছে না এরকম? আছে না? আছে কি? আছে না? মায়ে ডাক দে বলে, বাবায় ডাক দে বলে, সন্তান এত পরিশ্রম করলাম, আমার জীবনটারে তছনছ করে দিয়েছি একমাত্র তোমার কারণে। সন্তান, তোমার মুখের একটা ডাক শোনার জন্য আমি কতই না লালায়িত। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, যে বাবা মা তার সন্তানের ডাকটা শোনার জন্য বারবার আকাঙ্ক্ষিত হয়ে যায়, ও সন্তান, আমি ছোট থেকে তোমাকে লালন পালন করেছি, আমার টাকা পয়সা উপার্জন করেছে, মাথার গাম পায়ে ফেলে তোমাকে আমি বড় আলেম বানিয়েছি, লেখাপড়া করেছে, এত বড় জ্ঞানী হইছ, তুমি এত চাকরি, তোমার এত ডিগ্রি। ও সন্তান, কিছুই চাই না বাবা, আমার একটা বাবা বলে ডাক দে। ও বন্ধু আমার, মাওলায়ে কারীম ডাক দে বলেন, ও বান্দা, তোমরা নামাজ আদায় করলা, হজ আদায় করো, যাকাত দাও, এত কিছু করো, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা, আমার মন ভরে না, মন ভরে না। ও বান্দারে, আমি আল্লাহ রে, আল্লাহ বলে তুমি ডাক পার মনে চায় না। মা বাবা যেমন সন্তানের কাছে বাবা ডাক শোনার জন্য কতই না আগ্রহী, মা ডাক শোনার জন্য কত না আগ্রহী। ও বন্ধু, আপনার এই 40 বছরের জিন্দেগি বাবারে বাবা বলে ডাক দেন নাই, মা রে মা বলে ডাক দেন নাই। আজকে যায় যদি বলেন, মা এতদিন হয়ে গেল গো, মা মা বলে ডাকতে পারি না, মা ডাক শোনার সাথে সাথে মা 40 বছরের যে ডাক দেন নাই, ওইটা বলে যে মা সঙ্গে সঙ্গে আপনার ডাকে খুশি হয়ে যাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মাওলায়ে কারীম ডাকতে বলেন, বান্দা, তোমার এই জিন্দেগিটা শেষ করে দিয়েছ, এখন তুমি বুড়া হয়ে গিয়েছ, তোমার যৌবন ঢিলা হয়ে গেছে, তোমার শরীরের চামড়া নষ্ট হয়ে গেছে, তোমার চোখের জ্যোতি পাওয়ার নষ্ট হয়ে গেছে, কানের শ্রবণ শক্তি তোমার কমে গিয়েছে। বান্দারে, বারবার মসজিদে এলান হয়ে যায় আল্লাহু আকবার, মুয়াজ্জিন সাহেব আযান দেয়, তোমার কানে যায়, তুমি একবারও আসো না, আর আমি আল্লাহর জিকিরি তোমার জবান দিয়ে বাইর হয় না। আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, সকালবেলা তোমরা সালাত আদায় করবা, আমার জিকিরে তোমরা বসে যাইবা, আমার জিকিরি তোমরা করবা, সন্ধ্যার সময়ে তোমরা আমার জিকিরি করবা। আছে ঘরের ভিতরে কোনো কোরআন তেলাওয়াত আছে? আছে? কোরআন তেলাওয়াত নাই। এমিয়া আমরা মসজিদের ইমামতি করি, ফজর পড়ে প্রায় সারা গ্রাম ঘুরি, সারা গ্রাম ঘোরার শেষ দেখবে প্রত্যেকটা বাড়িতে সুন্দর লক করা, তালা মারা, ওঠে নাই। এটা তো গরমের দিনে খালি ফ্যান ঘুরে সাউন্ডটা পর্যন্ত পাওয়া যায় না, ফ্যানের সাউন্ডের আজানের শব্দটা পর্যন্ত পাওয়া যায় না, তাদের কানে যায় না। এখন শীতের দিন নেপের নিচে মাথা নেয়, বুঝেন নাই? নেপের নিচে মাথা দেয়,
ও মুসলমান, হুঁশিয়ার, সাবধান। মসজিদের ইমাম সাহেব মাত্র 2-3 মুসল্লি নিয়ে তারা নামাজ আদায় করে, কিন্তু বাকি মুসল্লিদের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, আমি তোর সিজদা দেওয়ার জন্য তুই জমিনে একবার সিজদা দিবি, রুকু করবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন কতই না খুশি হয়ে যায়। বান্দা, একটু হিসাব কর, তুই কোথায় ছিলে, কখন থেকে তুই কই আসলি, কিভাবে আমি তোরে তৈরি করলাম। এ বান্দা, তোমার ভিতরে আজকে অহংকার এবং ফকর ঢুকে গিয়েছে। বান্দারে, তোমাকে কে বানাইলো, কোন উদ্দেশ্যে বানাইলো, কোন কারণে বানাইলো? আমি আল্লাহ তাআলা 5 বার তোমারে ডাক দিলাম। কয়বার ডাক দিছে? কয়বার? আল্লাহ ডাক দেয় 5 বার। আল্লাহ ডাক দেয়, বান্দা আমি তোমাকে ডাক দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ বলেন মুয়াজ্জিন 5 বার ডাক দেয়, কিন্তু মুয়াজ্জিন ডাকে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মুখের দ্বারা মুখ দিয়ে আমি বের করে দেয়, আমি আল্লাহ বড়। তুমি আল্লাহরে বড় না মনে করে তুমি যার ইবাদত তুমি শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত চলবে কার? বলেন কার? কার? আল্লাহর ইবাদত চলবে, অন্য কারো ইবাদত চলবে না। সকালবেলা কিন্তু আমরা শুনতে পাই অনেক মানুষ আছে, আহা, ঘুমের ঘরে সকালবেলা লাশ হয়ে বাইর হয় কিনা? হ্যাঁ, কত মানুষ নিজের হাত দিয়ে দাফন করলাম, কত মানুষ ধোয়াইলাম, কবরে নামাইলাম, আমারও তো একদিন ওরকম হবে। আমার এই জিন্দেগি কোথায় শেষ হয়ে যাইতেছে, সময় সংকীর্ণ। হ্যাঁ, জানি না কখন আমার মৃত্যু হবে। ও মুসলমান ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে বলেন, হি আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর নবী দেখলেন হাজার হাজার ফেরেশতারা এরকম খেজুরের পাতা পরিধান করে তারা উপস্থিত হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, তুমি আমার কাছে যখন আসো, আসো গো জিবরাইল, আমি তোমাকে দেখতে পাই জরির পোশাক, জান্নাতের পোশাক আমি দেখতে পাই। আজকে কেন তোমার এই পরিণতি, এই পোশাক কেন দেখা যায়? কেন তোমার খেজুরের পাতা পরিধান করে জিবরাইল সমস্ত ফেরেশতা উপস্থিত হয়ে গেছো? কারণটা কি? জিবরাইল ডাকে দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার আবু বকর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিল, এত জমি ছিল। আপনার হাতে বয়াত পড়ে যখন তিনি ইসলাম কবুল করলেন, সেদিন থেকে নিয়ে তার সমস্ত টাকা পয়সা, মাল সম্পদ, জান এবং মাল আল্লাহর নামে কুরবানি করে দিলেন। আজকে আবু বকর আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিবে, এক্সকে সিজদা দিবে, নামাজে আসবে, তার একটা কাপড় নাই, খেজুরের পাতা দ্বারা আজকে তার শরীরটারে ডেকে নামাজে উপস্থিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, জিবরাইল, আমার আবু বকর এত টাকা পয়সার মালিক ছিল গো, আজকে আমার আবু বকর নামাজে যাবে, কোনো কাপড় নাই, খেজুরের পাতা পরিধান করেছে। এই জিবরাইল, আমার আবু বকরের সম্মানার্থে আজকে তোমরা ওই আমার নবীর সামনে তোমরা সকলেই এই জরির পোশাক খুলে খেজুরের পাতা পরিধান করে আমার নবীর সামনে হাজির হয়ে যাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর
ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা ভারী একটা বাক্য প্রয়োগ করেছে। এ ফেরেশতারা, তোমরা তোমার দিলের ভিতরে কি কয় আমি আল্লাহ সব জানি। তোমরা যদি তাড়াতাড়ি এই মুহূর্তে খেজুরের পাতা পরিধান না করো, আমি মহান মাওলা রব্বুল আলামিন তোমাদেরকে ফেরেশতার খাতা থেকে নাম কেটে দিব। জুরে বলুন না নাউযুবিল্লাহ। হুজুর, হযরতে আবু বকরের সম্মানার্থে আজকে আমরা খেজুরের পাতার পরিধান করেছি। এই আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, এ সমস্ত দুনিয়ার মানুষের উম্মতেরা শুনো গো, আমার আবু বকর ঘরে কিছু নাই, খেজুরের কাটা খেজুরের পাতা দিয়ে সেলাই করে কাপড় পরিধান করে আজকে নামাজে আসছে। হে আমার উম্মতেরা, যদি তোমরা এইবার ভাবে পাঁচবার যদি আমার আবু বকরের মতো যদি তোমরা নামাজ আদায় করতে পারো, আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা জানিয়ে রাখিও, এইভাবে নামাজ পড়লে আবু বকরের সাথে তোমাদের হাসর হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা আমার, যেই ব্যক্তি নামাজ না আদায় করে, যেই ব্যক্তি আল্লাহর হুকুমগুলি তামিল না করে, 5 বার ফজর তো দূরের কথা, 5 বার 10 বার সপ্তাহের মধ্যে কোনো খবর নাই, আলহামদুলিল্লাহ রব্বি হুয়া শাফিল লিসাকিমিন, আলহামদুলিল্লাহ রব্বি হুয়া শাফিল লিসাকিমিন, ওয়া শুকরি লিমান আরহামু মিন কুল্লি রহিমিন। মহান মাওলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। কিন্তু এই দুনিয়াতে আসলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন তিলে 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 এ পর্যন্ত আমাদেরকে বড় করে দিয়েছেন। বলেন তো বন্ধুরা আমার, আমাদের সবচাইতে বড় নিয়ামত কোনটা? ওয়ালাইকুম আসসালাম। বড় নিয়ামত কোনটা বলেন তো দেখি, বড় নিয়ামত কোনটা? সবচাইতে বড় নিয়ামত কোনটা একটু বলুন না ভাই। বড় নিয়ামত হইল যে নিঃশ্বাস। নিঃশ্বাসের বিশ্বাস নাই। বড় নিয়ামত হলো নিঃশ্বাস। যদি একবার নিঃশ্বাসটারে বন্ধ করে দেয়, শেষ, লাশ, আমরা লাশ হয়ে গেলাম। এ বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহর ইত্তেবা করার জন্য, আল্লাহর হুকুম পায়রবি করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। কিন্তু আমরা আল্লাহর গোলামি না করে আমরা কার গোলামি করে? আমরা বিভিন্ন পূজারীর গোলামি করে, আমরা বিভিন্ন দাস দাসীর পূজারি করে, আমরা গাছের পূজা করে, আমরা মাছের পূজা করে, আমরা তুলসী গাছের পূজা করে। এখন বলবেন যে আমরা কবে করছি? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, সকালবেলা উঠে আল্লাহর পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। সকালবেলা উঠে মা বোনেরা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করেন। কয়জনে মহিলায় কোরআন তেলাওয়াত করে বলতে পারবেন আপনারা? আমি ইনশাআল্লাহ হাত তুলে বলতে পারবো, আমার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত চলে। আমার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত চলে। তারপরে আমরা মাঝে মধ্যে না খাইই থাকি, এরকম যে কোরআন তেলাওয়াত চলতি আছে, করতে আছে, বলি না যে না তুই ভাত চড়াও। কারণ কোরআনের যে একটা মজা, এই মজা যখন যে পায়, বাবিকিরাত হারসিবিনি দারকুরুশা ওহেদানত সারিমানা কে গোশাত, বাবিকিরাত হারসিবিনি দারকুরুশা ওহেদানত সারিমানা কে গোশাত। না বুলবুল বয়ে বোয়াত তসবিহ খানে,
के अर खरे बतस्की खरे जबानी जर से हर दम बगुयद अल्लाह गु नगुयद मुटुना टुन टुन न टुटो बजागिर कम एमे आयत के टुटो के दरमाना बगुयद अल्लाह गु अल्लाह अल्लाह इस शीरी नस्त नाम शीरी सकतर मी कुनद जानम तमाम बखरे दीन बखरे दुनिया बखरे नाम अल्लाह अल्लाह गरन बाया दो सालाम जिकिर की जिनिस बंधुरा आमार अनेक बड़ घटना सूरा आल इमराনের 30 নম্বর আয়াত ইরিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তে বুঝবেন যে কোরআন শরীফ কি জিনিস আর কোরআন কেমনে আসতেছে মুসলমান একটাও নাই সব জেলের ভিতরে ঢুকানো নাউজুবিল্লাহ বলেন একটাও নাই কেমনে ঢুকে কেমনে ইসলাম আসলো কিভাবে আসলো মুসলমান তো নাই যখন কোন মুসলমান ঘরের ভিতরে তেলাওয়াত করে ওই ঘরের যত রকমের বালুকণা যত রকমের যা কিছু আছে সমস্ত এই জিকির শুনে জিকির করে জোরে বলুন না সুবহানাল্লাহ বুঝেন না জেলের ভিতরে ঢুকাই দিছে রটেক বলে আল্লাহ আল্লাহ রটেও বলে আল্লাহ আল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সাদে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বালুয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইটেও বলে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্তই জিকির হইতেই থাকে তামাম পৃথিবীর জমিনে আল্লাহর জিকির করতেই থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ